আমার ঢাকা শহরে ভূমিধস যদি হয়ে যায়, ঢাকা শহরের ঠিকানা হারায়া যাবে। এই বিশাল শহরের ভিতরে কেউ কারো খবর নেয় না, হঠাৎ করে গর্ত হয়ে যাবে। অনেক বাড়ির নিচে বাংলাদেশে ঢাকা শহরে তেমন কোনো তলা নাই, পলিথিন আর পলিথিন, এটার ভিতরে কোনো রকম একটা দাঁড় করায় রাখছে, কোনো রকম পাইলিং করে খালি দাঁড় করায় দিস, তেমন কোনো তলা টলা কিছু নাই। যদি ভূমিধস হয় এই বাড়ি সহ লোক সহ সব হারায় যাবে। এরপরে আযাব আসবে, মাসখাব, উপরের দিক থেকে বেল থেকে পাথরগুলা বিচ্ছরিত হবে। নাসার বিজ্ঞানীরা অলরেডি বলতেছে মেরুগুলা সব ভিন্ন হয়ে যাচ্ছে। মেরু তার কেন্দ্র পরিবর্তন করতেছে। সূর্য পূর্ব দিক থেকে ওঠার বিষয়ে তারা কথা বলতেছে। এটা কিয়ামতের বড় আলামত। এত তাড়াতাড়ি এটা ঘটবে না, এর আগে যেগুলা ঘটবে ওইগুলাই তো দেখার মতো আযাব না, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর দিকে তওবা নিয়ে ফিরে আসেন। আজকে যদি রাত্রি বেলায় আল্লাহকে ডাকটা দেন, আল্লাহ আমার চোখ অনেক গুনার সাক্ষী, আমার জবান অনেক গুনার সাক্ষী, আমার কান অনেক গুনার সাক্ষী। যদি আল্লাহরে ডাক দেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। দিনের বেলায় আল্লাহ ডাক দিয়ে বলে, আয় গোলাম, রাত্রি বেলায় অন্ধকারে গুনাহ করে ফেলেছিলি, এখন তো দিন হয়ে গেছে, দুনিয়ার কেউ জানে না, কেউ বুঝে নাই তোর গুনার খবর। আমি আল্লাহর দিকে আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আবার মালিক রাত্রি বেলায় ডাক দিয়ে বলে, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলি, এখন রাত হয়ে গেছে, আমি মালিকের কাছে আয়, তোর গুনার কথাগুলা খুলে খুলে বল। বলতে দেরি হয়, যিনি মাফ করতে দেরি করেন না তিনি কে? যদি খালি আমরা জাতিগতভাবে তওবা করি, আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে, আপনি আমাদের কাছ থেকে আযাবটা উঠায় নেন, আপনি দেখবেন এই জমিনে দিন কায়েম হবে। আযাব গজব যিনি উঠায় নেবেন তিনি কে? নবীজি হাদিসের ভিতরে বলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন ছড়ায়া পড়বে, বাতাসে বাতাসে আগুন ছড়ায়া যাবে। আজকে ইথিওপিয়া থেকে ছড়ায় গিয়ে কত দূর দূর পর্যন্ত ছড়ায়া যাচ্ছে। মক্কায় ভূমিকম্প হচ্ছে, ইরাকের মধ্যে ভূমিকম্প হচ্ছে, একদিনে 94 বার ভূমিকম্প হচ্ছে পৃথিবীতে। সিরিজ ভূমিকম্প শুরু হয়ে গেছে, আগ্নেয়গিরি ফেটে পড়েছে, চতুর্দিকে ধোঁয়ার ধোঁয়া, কত দূর দূর পর্যন্ত মেঘমালা অন্ধকার হয়ে গেছে। ও মুসলমান, এখনো কি দিনের দিকে আসবেন না? বাংলাদেশে 5.7 মাত্রার ভূমিকম্প হলো, এখনো আশঙ্কা কমে নাই। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস বাংলাদেশে দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে
যে কোনো সময় আশ্রয় পড়বে। এক বিপদের ভিতরে আরেক বিপদ, এত বিপদের মধ্যে থেকে আপনি যদি মালিককে ডাকেন, তাওবা করেন, গোটা জাতি যদি গণহারে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ কা কসম, যিনি আযাব গজব উঠায় নিবেন তিনি কে? 2 নম্বরে নবীজি বলেন আল আমানাতু মাগনামা। এই জমিনের ভিতরে আমানতদার লোক খুঁজে পাওয়া যাবে না। এখন তাকায় দেখেন, আমানতদার লোক পাওয়া যায় না। ঠিক নি? বেশি দূর যাওয়া লাগবে না। এ তো আমার মতো ইয়ং মানুষ। এই যে এখানে দুই তিনজন মুরব্বীরা আছে, মাশাআল্লাহ। এখানেও মুরব্বীরা আছেন। মুরব্বীরা একটু আপনারা হুশ ঠিক থাকলে বলেন তো দেখি। মুরব্বীরা আলহামদুলিল্লাহ হুশই আছে, খুব বেশি বয়সের মুরব্বী এখানে নাই, মাশাআল্লাহ। একজন আছে, এই একজন আর একজন, 2 জন আছে, লিল্লাহে তাকবীর। এই 2-3 জন আছে মোটামুটি আমাদের সম্মানিত, একটু বেশি বয়স, তারপরে এখানে বসে আছে। আগের দিনে ব্যাংক ছিল না, মানুষ টাকা রাখতো কেমনে? ওই আমানতদার ব্যক্তির কাছে রেখে আসতো, নাও গিয়ে বলতো যে ভাই আপনার কাছে টাকাটা রাখেন, চাচা অথবা ভাই আমার তো বাসায় রাখার মতো কিছু নাই, আপনার কাছে রেখে গেলাম, কিছুদিন পরে আমি নিয়ে যাব। যখন আইসা টাকাটা চাইতো, হুবহু ওইভাবে ভাঁজ করে, ধরেন টাকাটা একটা জামার ভিতরে ভরে রাখছে, চাওয়া মাত্র ওইভাবে ভাঁজ করে দিয়ে দিত, নেন এই যে টাকাটা। ঠিক নেই? আর এখন যদি একজন নামাজি, দিনদার, আল্লাহওয়ালা আপনি মনে করছেন, এরপরও তার কাছে আপনি নিয়ে রাখছেন যে নেন 2 লাখ টাকা আপনার কাছে রাখেন, বাড়ির অবস্থা ভালো না, কোন সময় ডাকাতি হয়। এরপরে গিয়ে যখন আপনি বলছেন যে চাচা টাকাটা দেন, নাউজুবিল্লাহ, কি টাকা? ওই যে আপনার কাছে রেখে গেলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোর বাপেও মিছা কথা কইতো, মরে গেছে, তুইও মিছা কথা কই, কি 2 লাখ টাকা? ঠিক নেই? আমানত নাই। এই জন্য এই জমিনের ভিতরে আযাব আসে। 3 নম্বরে, জমিনের ভিতরে আযাব এমনি আসে না। এই জমিনের ভিতরে আযাব আসে কেন? ওয়াযাকাতু মাগরামা। যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। আওয়াজ করে বলেন, যাকাত রে কি মনে করবে? দেখেন বাংলাদেশে কত কি করছি আমরা। যাকাত ভিত্তিক যদি সমাজকে কায়েমের সিদ্ধান্ত নিতেন, আর্থ মানবতার সেবায়, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, দারিদ্রতা বিমোচনে যাকাতকে যদি এস্টাবলিশ করা যেত, আল্লাহর কোরআনের একটা বিধান, যাকাতকে যদি এস্টাবলিশ করা যেত, 5টা বছরের মাথায় বাংলাদেশে যাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। ঠিক যারা কইছেন একটু বুঝতেছেন তো আপনারা? কিন্তু 54 বছরে আমরা অনেক কিছু বাংলাদেশে পেয়েছি, অনেক কিছু আমরা দেখেছি। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এটা যদি আপনারা বুঝে শুনে বলতে পারেন, যাকাত ভিত্তিক সমাজ কায়েমের জন্য যদি সিদ্ধান্ত নিতে পারেন, এই জমিন থেকে ভূমিকম্প উঠে যাবে। জোরে করে আল্লাহু আকবার। 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, আতাআর রাজুলু ইমরাতাহু। এমন সময় আসবে স্ত্রীদের কথা স্বামীরা উঠবে আর বসবে। ঠিক তো কইছে একজনে, এখনো বাম দিকের লোকেরা কয় না? সবাই মিলে কন। যে পোলাবান ঠিক কইছে, পিচ্ছি পিচ্ছি পোলাবান, এরা বিয়ে শাদী করছে এখনো, এরা এখনো বলতেছে যে হুজুর স্ত্রীর কথায় আপনি যে বললেন জামাইরা উঠবে বসবে, হুজুর দেখি তো আম্মা যা কয় আব্বা তা করে। ঠিক
এই জন্যই তো পৃথিবীর ভিতরে বড় বড় ভূমিকম্প আসে। আমি মা বোনদেরকে ছোট করতেছি না, অনেক মা বোন এখানে ঠান্ডার ভিতরে ওয়াজ শুনতেছেন, আমাদেরকে না দেখে বরং তারা ওয়াজ শুনে। আপনারা তো দেখতেছেন সামনে থেকে ঠিকঠাক বলতেছেন, চিল্লাইতেছেন, মোটামুটি আসেন, একটা সামনাসামনি বসলে একটা ইয়ে আছে না, কমিউনিকেশন গ্যাপ হচ্ছে না, কিন্তু তারা সেই দূর থেকে কষ্ট করে শুনতেছে। মা বোনরা বলবে যে দেখছো হুজুরে উঠতেই এখন আম করে শুরু করছে। আচ্ছা একটাবার চিন্তা করে দেখেন তো, এই যে মা বোন আমাদের সমাজের ভিতরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এখন মেয়েরা পুরুষের মতো পোশাক পরতেছে। আরে কথা তো কয় না, মেয়েরা পুরুষের মতো পোশাক পরে, মনে হয় যেন কোনো পোশাক পরেই নেই। আচ্ছা কত দেখি এরকম সিস্টেম কি আগে পরে ছিল? হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, এমন হবে মেয়েরা, এমন হবে ছেলেরা, পশুর মতো নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। এখন তাকায় দেখেন যারা টিকটক করে রাস্তাঘাটে কোনো সরম নাই। মাশাআল্লাহ, শীত তো অনেকটা চলে গেছে, আছে শীত? এই টিকটক যারা করে আপনি দেখেন মেয়েরা পর্যন্ত রাস্তায় নাচে, এমনকি দেশ গ্রামে। শরম কই গেছে আমাদের দেশ থেকে? অথচ আজকে থেকে 30 বছর আগে যদি এই ঘটনা ঘটতো, তাহলে ওই ছেলের অথবা ওই মেয়ের সাথে সাথে এলাকায় মাতবর ডাকায় তার বাপ শুদ্ধাইন না বিচার হইত। কিন্তু এখন বিচার করবো কি? মুরব্বী যদি একজন ডাক লইছে, ডাইরেক্ট মুরব্বীর উল্টা গায়ে, তোর কি, তোর বয়স এখন কবরে। আপনার বয়স কই? কবরে। আপনি কিছু বুঝেন? জান জান জান, আপনার সরকার আপনি তেল দেন। তো মুরব্বী চিন্তা করে নাউজুবিল্লাহ, আল্লাহ ইজ্জত থাকতে আমি আমার পথ নিয়ে থাকি, এটাই ভালো। আজকে সমাজের ভিতরে সম্মান নাই। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন সে আমার দলভুক্ত না। যে ছোটদেরকে স্নেহ করে না, মায়া দেয় না, আর বড়দেরকে সম্মান দেয় না, ওই লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। ঠিকটা একটু মহব্বত নিয়ে বলেন ঠিক। তাইলে আমার মা বোন সহ যারা এখানে বসছেন, যারা শুনতেছেন, বাজানরা যারা আছেন আমার সামনে, একটু চিন্তা করেন কেন আমাদের মা বোন এমন হচ্ছে? কারণ আমরা ছোটবেলা থেকে গাইড দিচ্ছি না, ছোট্টবেলা থেকে তাদেরকে পথ দেখাই না। আজকে থেকে নিয়ত করেন ছোটবেলা থেকেই তাদেরকে বোঝাবেন। কোন সময় বোঝাবেন? ছোটবেলা থেকে। মেয়েরা যখন হাফ প্যান্ট পরে, একেবারে বাচ্চা মানুষ, একটু বড় হওয়ার পরেই ফুল প্যান্ট পরাবেন, সুন্দর করে ঢিলেঢালা জামা পরাবেন, পায়জামা পরাবেন ঢিলেঢালা। পায়ের ভিতরে নূপুর পরালে তার ভিতরে যে ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ করে ওইটা খুলে ফেলে দিবেন। এই ঝুনঝুন আওয়াজের কারণে জিন ওই বাচ্চার উপরে আসক্ত হয়, আসর করে। সবাই জোরে কোন ঠিক? হাদিসের মধ্যে আসছে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জুলজুল। এই যে ঝুনঝুন 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 ঝুনঝুনের আওয়াজ হয়, এই আওয়াজের কারণে জিন ওই বাচ্চার প্রতি আসক্ত হয়, বাচ্চার ক্ষতি করার চেষ্টা করে। কাটার ভিতরে আপনি পানি ঢালবেন না, হাড়ের ভিতরে যেমন পানি দিবেন না। এখন ঘরে ঘরে এখন অ্যাটাচ বাথ আছে, বাথরুমটা এখন অ্যাটাচ করা, একেবারে সাথে লাগানো। এটার মধ্যে আপনি পেশাব করে ফ্লাশ করবেন, ময়লা আবর্জনা রাখা যাবে না। ছোট বাচ্চাদেরকে কমোডে পেশাব করিয়ে সেটা পরিষ্কার করে রাখবেন, নতুবা এই জায়গার মধ্যে জিনের বাসা হবে, রহমতের ফেরেশতা ঢুকবে না। এরপরে আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাম বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, আলেম হবে,
শুধুমাত্র লোকে আলেম বলবে, বড় বক্তা বলবে, এই জন্য বক্তা হবে, আল্লাহর জন্য নয়। বড় খতিব হওয়ার জন্য কণ্ঠ ভালো, তিনি আলেম হয়ে গেছে। ছোটবেলায় দেখছে কণ্ঠ ভালো, সবাই মিলে ধরছে, এই তুই একটু হুজুর হয়ে যাবে, তুই তো বক্তা। চিন্তা করছে যে মাশাআল্লাহ, ভালোই তো, ইনকামও ভালো, সব দিকে ভালো, মানুষ সম্মানও দিল। আহা, এই জায়গাটায় আসলে আমরা নিজেরা নিজেদেরকে খুব অপরাধী লাগে। সেই দিন আল্লাহ বহু আলেমকে আটকায় ফেলবে, মাথা নিচের দিকে দিয়ে ফেলবে, পা গুলা উপরের দিকে দিয়ে ফেলবে। আল্লাহ পাক সেদিন বলবে, গোলাম, দুনিয়ার জীবনে তোরে বড় মানুষ সম্মান করত, তোরে মানুষ স্লোগান দিয়ে আনত, তোর ভিতরে ইখলাস ছিল না। লা খিলাস ইল্লা বিল ইখলাস, ইখলাস ছাড়া কোনো কাজ আল্লাহর কাছে পৌঁছায় না। ইখলাস নিয়ে কাজ করেন, অল্প কাজ করবেন, অল্প কাজ যিনি কবুল করে নিবেন তিনি কে? গেছে কয় নাম্বার? 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, এই বললাম না, একের শ্রোতা, মাশাআল্লাহ। 1 নাম্বার কি? আমার মাহফিলের সব শ্রোতা দরকার এই এক ক্যাটাগরির। আমি কোনো গল্প, কিচ্ছা, কাহিনীর ওয়াজ এটা আমি কোন সময় করিও না, পছন্দ করি না, জিন্দিগিতে যেন আল্লাহ না করায়, পরে না। আমি এই ওয়াজ তো আপনিও করতে পারবেন, 2-3 বার শুনলে বক্তার কাছ থেকে, আপনার সুর থাকলে আপনিও পারবেন। তো এই ওয়াজের জন্য তো আমার এত দূর থেকে আপনাদের আনার দরকার নেই, ঠিক না ভাই? এই জন্য আপনারা পয়েন্টগুলো মুখস্থ করেন। 1 নাম্বারটা কি? আমানতের না, 1 নাম্বারটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ মেরে খাওয়া। 2 নাম্বার আমানতের খেয়ানত। 3 নাম্বার মাশাআল্লাহ। 4 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার বলছি যে আলেম আলেম হবে শুধুমাত্র দুনিয়ার জন্য। এরপরে 6 নাম্বারে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1500 বছর আগে জানায় গেলেন, 1500 বছর আগে নবীজি জানায় গেলেন, নবীজি আমাদেরকে সতর্ক করে গেলেন, আক্কা উম্মাহু, এমন সময় আসবে মায়ের সঙ্গে সন্তান খারাপ ব্যবহার করবে, মাকে ধমক দিয়ে কথা বলবে, মাকে জারি মেরে কথা বলবে। এখনকার সময়ে মিলায় দেখেন, অধিকাংশ যুবক মায়ের সঙ্গে চোখ মোটা করে কথা বলে, ঠিক নি? মায়ের সঙ্গে যারা চোখটা মোটা করে কথা বলে, মা বেশি দিন দুনিয়ায় থাকে না। কতজনের মা এই কবরস্থানে ঘুমায় আছে, মায়ের সব দেখছেন, দাফন কাফন সবই আপনার চোখের সামনে মনে আছে। শেষবারের মতো মায়ের চেহারাটা দেখছেন, চোখের সামনে বেশি উঠছে, যাহারে কাফনের কাপড়ে মারে কেমন দেখাইছে। সেই মায়ের সঙ্গে যারা বেয়াদবি করে ফেলছেন, অনেকেই কবরের সামনে গিয়ে কান্দে আর বলে, আল্লাহ, বুঝার সময় বুঝি নাই, মায়ের কষ্ট দিয়ে ফেলছি, মায়ের সঙ্গে রাগারাগি করে ফেলেছি, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি। মা যদি খুশি হয়ে যায় আপনার উপরে, মা যদি খুশি হয়ে যায়,
মনে রাখবেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কি? মারে বড় আপন বানায় দেন। বলেন মারে বড় আপন বানায় দেন। কয় নাম্বার এটা? 6 নাম্বারের পরে প্রিয় ভাইরা আমার 7 নাম্বারে নবীজি বলেন আকসাবাহু, বাপরে বড় পর বানায় ফেলবি। এই জমিনে ভূমিকম্প আসে বাপের সঙ্গে বেয়াদবির কারণে, বাপরে পর বানায় নেওয়ার কারণে। এই জমিনের ভিতরে ভূমিকম্প আসে বাপেরে পর মনে করার কারণে। জমিনে বাপ কোনোদিন পর হয় না, বাপের মতো আপন খুঁজে পাবেন না। নিজের জুতা ছিঁড়ে যায় সন্তানদের নতুন জুতা কিনে দেয়, নিজেরটা সেলাই করে নেয়। নিজের জামা পুরাতন হয়ে যায় ঢেকে রাখে, এরপরেও সন্তান রে নতুন জামাটা কিনে দেয়। যেই বাপ বাজার করে এনে কষ্ট করে, যেই বাপ কষ্ট করে সন্তান রে বাজার করে খাওয়ায়, বাজারের বোঝাটা সন্তানের কাঁধে চাপায় দেয় না, দুঃখ কষ্ট নিজে সহ্য করে নেয়। কিন্তু বড় আফসোস, ছেলে শিক্ষিত হয়ে গেলে মুখের সামনে এসে বলে তুমি বুঝবা কি, এটা তোমার বোঝার বিষয় না। কি বুঝবা তুমি? সব বিষয়ে কথা কও, চুপ থাকো। ভাবতে হবে, বলে না ঠিকই বলছো বাজান, আমি তো এটা বোঝার কথা না, আমি মূর্খ মানুষ। বাপ বদদোয়া দেয় না, মাঝে মাঝে দুঃখী একটু আল্লাহর দিকে তাকায় আর কয় যে আল্লাহ, আসলে না বুঝেই ছেলেটারে এত শিক্ষিত বানায় ফেললাম, কাজটা কি ঠিক করলাম? এ দূর কথা বাপ বলছে, তোমার অনেক বড় সার্টিফিকেট আছে, চাকরিও বড় জায়গায় করো, মাগার কোনো না কোনো জায়গায় তুমি ঠিকই ধরা খায়া যাবা। ঠিক কিনা কর? কয় নাম্বার গেছে? এবার আসেন 8 নাম্বারে প্রিয় ভাইরা আমার। আচ্ছা, এই 7 পর্যন্ত কেউ কি দাঁড়ায় বলতে পারবেন হুজুর অমুকটা তো মিলে নাই, তারপর যে ভূমিকম্প আসতেছে একটাও মিলে না, এরকম আছে? তো ভূমিকম্প কেন হয়? এই জন্য হয়। প্রিয় ভাইয়েরা আমার, নিজের শুধরানেন। আদনা সাদিকহু, 7 নাম্বারের পরে কত নাম্বার? বন্ধুদেরকে বড় আপন মনে করবে। এখনকার ইয়ং জেনারেশন দেখবেন বন্ধু ছাড়া কিছু বুঝে না। আমরা ইনশাল্লাহ শেষ দিকে আসি, আপনাদের মনে খুব কষ্ট হয়ে যাচ্ছে না? আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আবার কমিটি আমার কাছে অনুরোধও করছে যে হুজুর অর্থের ঘাটতিটা একটু আপনি মেহরবানি করে পোষায় দিন। তা আমি আসলে কোথাও কালেকশন করি না, এটা নিষিদ্ধ আমার জন্য, এটা আমি পারিও না, সবারই দিয়া কালেকশন হয় না। এটা আপনার আগে বুঝা ওই মানের বক্তারে দাওয়াত দিলেন, যিনি টান দিবে একেবারে কানে ধরে দিয়া যান ভাই দিয়া যান, এরকম যে টান দিবে আর ডাক দিবে। এর এখন সময় দিলে আমি ওয়াজ করবো কোন সময়? এখন আগে ওয়াজ হোক, শেষে আপনারা দিবেন। আরেকজন ওই কোনায় কি করে? মাশাআল্লাহ, আপনারা সবাই আছেন? ঠিক আছে, অসুবিধা নেই। শেষে আপনারা কেউ এখন উঠেন না, মনোযোগ আছে তো সবার? মাশাআল্লাহ। কত নাম্বারে জানি ছিলাম? 8 নাম্বার। 8 নাম্বার বলছিলাম, বন্ধুরা বন্ধুর জন্য পাগল হয়ে যাবে। এখনকার জমানায় বন্ধুদের পাল্লায় পরে মানুষ সবচেয়ে অঘটনগুলো ঘটায়। ঠিক? কিশোর গ্যাং বন্ধুদের পাল্লায় পরে সব ঘটায়।
ঠিক নেই? জেনজি আমার উপরে রাগ করো না, জেনজিরা আমার উপরে রাগ করো না, ছোট ছোট বলাবা। এখন বর্তমান সময়ে দেখা যায় রাত 2টা-3টার সময় আমরা যখন মাহফিল করে ফিরি, আমরা দেখি রাস্তার ভিতরে 10-12 জন দাঁড়ায় রয়েছে। আমি মনে করি হাই হাই ইন্নালিল্লাহ, এই তো মনে হয় ডাকাত ধরলো। পরে দেখি যে না, আমাদের গাড়ির দিকে তার কোনো নজরই নেই, কার কোনো দরকারও নাই, কেউ তাকায়ও না। তাদের খেয়াল হচ্ছে মোবাইলের দিকে, মানে ফ্রি ফায়ার আর পাবজি সব এক লোকে মিল্লা খেলে। ঠিক নেই? ঠিক নেই? আর এখন তো শীতকাল আসছে, খুব সুবিধা, ল্যাপের তলে ঢুইকা মার, ডানে বামে চতুর্দিকে ওনার শত্রু, সব দিক শত্রুতে ভরা, মানে ঘর ভর্তি ওনার শত্রু। ডানে মারতে হবে, বামে মারতে হবে। আরে মুসলমান কেমনি রইলাম আমরা? ফিলিস্তিনের দিকে তাকায় দেখে, ছোট ছোট বাচ্চা ফিলিস্তিনে প্যাট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে, চক্ষু গুলা যেন বের হয়ে যাচ্ছে। ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করছে ফিলিস্তিনে। আমার ফিলিস্তিন আজকে কাঁদতেছে, ক্ষুধার যন্ত্রণায় কাঁদতেছে। আমার সুদান কাঁদতেছে। এই পৃথিবীতে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। 20 কোটি মুসলমান পৃথিবীতে শরণার্থী। রোহিঙ্গা মুসলমানেরা যেমন শরণার্থী হয়ে গেছে, এরকম 20 কোটি মুসলমান এখন পৃথিবীতে শরণার্থী হিসেবে সারা দুনিয়ায় ছড়ায় আছে। হ্যাঁ বেটা, কিসের সুবহানাল্লাহ? মাথা ঠিক নেই না? মাথাটা ধরে একটু আদর করে দেন, কর নাউজুবিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, উনি আবেগে বলছে। এবার জোরে কোন আল্লাহু আকবার। কত হাজার? মাশাআল্লাহ, 20 কোটি, 20 কোটি হাজার নামে। তাহলে চিন্তা করেন, আল্লাহ সেই তুলনায় আমারে আপনার এই এলাকায় গোদাগাড়িতে কত ভালো রাখছে। 3 বেলা গরম ভাত আমার আপনার সামনে আছে। তরকারি যাই হোক কম আর বেশি সব খেয়ে তো আমরা অন্তত বেঁচে আছি, ভালো আছি। ঠিক না ভাই? মাশাআল্লাহ। তাহলে আজকে থেকে নিয়ত করেন, যুবকরা বিশেষ করে পাল্লায় পড়ে এমন যুবকদের সাথে মিশা যাবে না যাদের নামাজ নাই। ওই যুবকের সঙ্গে মিশতে হবে যে যুবক তোমার নামাজের খবর নিবে, যে যুবক তোমার কোরআন তেলাওয়াতের খবর নিবে, দারসুল হাদিসের খবর নিবে, তোমার আমল ঠিক হচ্ছে কিনা যে যুবক খবর নিবে, ওই যুবক তোমার বন্ধু হবে। ঠিক আছে তো? এরপরে প্রিয় ভাইয়েরা আমার, কত নাম্বার গেছে? এখন কয় নাম্বারে যাব? 9 নাম্বারে। প্রিয় ভাইয়েরা, একজন উঠছেন, ভাই একটু বসেন। মাশাআল্লাহ, উনি আসতেছে আসতেছে। এই তো মাশাআল্লাহ, এই ইয়ং ঠিক আছে। মাশাআল্লাহ। এই আর 10-15 মিনিট আপনাদেরকে কষ্ট দিব, আমি শেষের দিকে। এই জন্য এখন আর কেউ উঠবো না, শেষ কথাগুলো শুনে যাই। 9 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদ সমূহের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে, কাটাকাটি শুরু হয়ে যাবে। সভাপতি, সেক্রেটারি, পদ পদবি নিয়ে ইমাম সাহেবের সঙ্গে ঝগড়া বিবাদ করা হবে। আমার তো মনে হয় সব ঘুম ভেঙে গেছে এখন। আচ্ছা, হচ্ছে না এখন? হচ্ছে মানে মিয়া, ইমাম সাহেব তো কিছু হইলে বলে, এই ইমাম সাহেব বয়স কত? ইমাম সাহেব, কেন চাচা বয়স জানেন না? বয়স তো 30 বছর। 30 বছর বয়স, আর আমার কিন্তু 72 চলে। এখনো রুকু সেজদা সব আপনার আগে দিতে পারি। যে লোকটা এই কথাটা বলছে, ওর নামাজ হয় আসলে?
সে ওই সেজদার মধ্যে গিয়া খালি গনে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পরে এরপরে গনা শুরু করে 4 5 6 7 8 9 পর্যন্ত যখন গনে তখন হয়তো ইমাম সাহেব আল্লাহু আকবার নামাজের সালাম ফিরানোর পরে ইমাম সাহেব জিজ্ঞাসা এতক্ষণ কি পড়ে গুইনাও তো শেষ করতে পারি না। মানুষের সময়ের তো একটা দাম আছে। আরে আপনার সময় কবরে ডাকতেছে আপনারে। মাশাআল্লাহ ভাই চলে আসছে, লিল্লাহি তাকবীর। এই যে মাশাআল্লাহ এরকম একটু মনোযোগ দেখলে ওয়াজ আর একটু বাড়ায় করতে মন চায়। মাশাআল্লাহ আছে। আচ্ছা বলেন তো দেখি মসজিদের ভিতরে এরকম এখন গন্ডগোল আছে না নাই? তাহলে ভূমিকম্প আসে না কেন আসে? এই জন্য আসে আল্লাহর কাছে মাফ চান। নবীজি বলেন ইমামকে যে লোকটা থ্রেট করেছে, ইমামের আগে মাথা উঠানোর আগে আইয়ুহাউল আল্লাহু রাসাহু রাসাল হিমার, তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু হয় নাই, আল্লাহর নবীর উম্মত দেখে আল্লাহ তারে মাফ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এই রাজশাহীর গোদাগাড়িতে যদি 5 জনের চেহারা বেয়াদব, 5 জনের চেহারা যদি এরকম গাধার মতো হয়ে যেত, ছোট পোলাপান দেখলেও বলতো ওই যে যায় বেয়াদব। মানুষ সোজা হয়ে যেত তারের মতো। কিন্তু আল্লাহ তা করেন না। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ মাফ করে দিছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ কইছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, কয় নাম্বার? 10 নাম্বার। কয় নাম্বার? 10 নম্বরে নবীজি আজ থেকে 1500 বছর আগে জানায় গেলেন দুনিয়ার ভিতরে ভূমিকম্প কেন হবে। আবার নবী বলেন ভূমিকম্প তখন হবে যেই সময়ে তোমরা দেখবা সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় অলিতে গলিতে ফাসিকরা নেতা হয়ে যাবে। ফাসিকের নেতৃত্ব যখন শুরু হবে বুঝে নিবা ভূমিকম্প আসতেছে। ঠিক কিনা বলেন? ঘুমাছে কি মনে হয়? এটা কি মিলে? ওই লোককে ফাসিক বলা হয় যে লোক প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধাচারণ করে। নিকৃষ্ট চরিত্রের নেতা যখন নেতা হবে তখনই জমিনের মধ্যে প্রলয়ঙ্কারী ভূমিকম্প আসবে। আগ্নেয়গিরি ফাটে কেন? আল্লাহ বোঝায়া দিচ্ছে এই জমিনের সময় হয়ে গেছে আল কোরআনের শাসন কায়েমের। জোরে করে আল্লাহু আকবার। বেশি দিন কিছু লাগবে না, বেশি সংখ্যক লোকও লাগবে না। আপনারা থাকলে থাকবেন, না থাকলে না থাকবেন। আল্লাহর জমিন, আল্লাহ তাআলা ঠিকই জমিনের দ্বীনের কাজ আল্লাহ করায় নেবেন। আপনার থাকা দিয়ে কিচ্ছু যায় আসে না মেয়া ভাই। ঠিক একজন না, সবাই মিল্লা কর। আপনি এটা মনে করেন না যে আমার মতো লোক না গেলে, আমার মতো একটা হেডামলা লোক না গেলে দিনের কাজ কি হবে? দৌড়বে। আপনার মতো কেন, আমার মতো যদি 1 কোটি বক্তা ইসলামের বিরোধিতা করে, ইসলামের কিচ্ছু যাবে না, কিচ্ছু আসবে না। জোরে করে আল্লাহু আকবার। এটার নাম আমার আল্লাহ। আমার আল্লাহর সামনে এই দুনিয়া কি? ওই দুনিয়া হইতেছে কা খারদালাতিন সাবআহ, 7টা সরিষার দানার মতো। 7 আকাশ 7 জমিন। আল্লাহর সামনে যদি 7টা সরিষার দানা হয় তো আমি আর আপনি কি আল্লাহর সামনে? কিছুই না। একটা দেশ আল্লাহর সামনে কিচ্ছু না। 7 আকাশ 7 জমিন যদি একটা দানার মতো হয়, অনেক নাস্তিক দেখবেন বলবে যে বাংলাদেশের লোক এত নামাজ কালাম পড়ে তারপর ভূমিকম্প হয় কেন? আরে বেকুব, আল্লাহ এই যে সামান্য ভূমিকম্প দিয়ে ভূমিকম্পের আসল শক্তিটা নিয়ে গেছে অন্য দেশের দিকে। জোরে করে আল্লাহু আকবার। বুঝেন না তো? জুমার নামাজের আগে আল্লাহ ধাক্কাটা মারস বুঝানোর জন্য, গোলাম নামাজে যা, ঠিক হয়ে যায়। আজকে সাথ দিলাম জুমার জন্য। একটু আমাদেরকে আল্লাহ তাআলা একটা অ্যালার্মিং দিয়েছেন।
সফট একটা অ্যালার্মিং দিয়েছেন, সোজা হও। সময় বেশি নেই। আরব দেশে ভূমিকম্প শুরু হয়েছে, এটা পুরাটা পাহাড় আর পাহাড়, ওইখানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এটাকে নবীজি নাম দিয়েছেন সিরিজ ভূমিকম্প। এই সিরিজ ভূমিকম্পের পরই আরো কয়েকটা আযাব আসতেছে। আমি 5টা শেষ করে নেই, পরে সেখানে যাব। কত নাম্বার গেছে? হ্যাঁ, 11 নাম্বার শেষ নাকি? মাশাআল্লাহ, 11 নাম্বার চলতেছে। এখন কয় নাম্বারে যাব? 12 নাম্বারে যাব। হ্যাঁ ঠিক আছে, 12, 13, 14, 15। হ্যাঁ ঠিক আছে, বিসমিল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 নম্বরে বলেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। এমন সময় আসবে যেই সময় আপনি নজর করে দেখবেন, তাকায় দেখবেন, নেতারে মানুষ সম্মান করবে শুধুমাত্র তার গুন্ডামি আর তাণ্ডব থেকে বাঁচার জন্যে। আর একটু জোরে কর, আরো জোরে। নেতা ওরে মানুষ ভয় করে, ভয় করে মানুষ দেখলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কিরে কয়বার দেশ, কয়বার দেশ? কয় না দে আর কি, নেতা আপনার না দিলে দিমু কারে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। আর কোনোদিন যদি দেখছে যে তার চোখে চোখে পড়ে নাই, তাহলে ওই দূরের থেকে বাম দিক দিয়ে হাইটা যায়, আর আল্লাহ যদি বাঁচায় দেন তাহলে 50 টাকা দান করুন। এই হচ্ছে নেতা। নেতা হবে এমন মানুষ গোপনে গোপনে নেতার জন্য কর্মী দোয়া করবে, চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ রাত দিন আমার নেতা কষ্ট করতেছে দেশের জন্য, দশের জন্য। আয় আল্লাহ আপনি নেতারে সুস্থ বানায় দিয়েন, নিয়ামত দিয়েন। নেতার জন্য কর্মী পাগল পাড়া হয়ে যাবে। এমন মানুষগুলাকে যিনি ভালোবেসেছেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, তার মানে বোঝা যায় এই 12 পর্যন্ত যা বললাম একবারে মিলছে না, দু একটা গ্যাপ আছে। 13 নম্বরে মিলানের নবী জীবনের। এখন উঠে যাবে যারা কৃপণ তারা। এই যে একজন চাচা, ওনা চাচা না তো, বয়সে একেবারে মুরব্বী বয়সে, উনি এমন ভাবে স্টাইল করে উঠছে যে হুজুর আমি শুনি নাই কিছু। না আসবে ইনশাল্লাহ, উনি আসলে ওনার জন্য বরকতের লেগে দোয়া করবো, দেখে আসে কিনা। আমি এটা মনে রাখছি, ওনার মাফলারটা কি কালার, চাদরটা কি কালার। 1 নাম্বার সাইরা তাড়াতাড়ি আসো ইনশাল্লাহ কর। তাহলে কয় নাম্বার গেছে আমগো? 12 পরে আমার ভাইয়েরা 13 নাম্বার শুনেন। নবীজি 13 নাম্বারে জানায় দিলেন, এই জমিনের ভিতরে ভূমিকম্প কেন আসে? জহারাতিল কাইনাতুল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আওয়াজ করে বলেন কি? আমি আবার আপনাদের খেদমতে জ্ঞাতার্থে আরজ করছি, জহারাতিল কাইনাতুল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এখন বাংলাদেশে একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো, ঢুল, ডক্কর, তবলা, আর কি কি আছে? আরে মাশাআল্লাহ, পোলাপানের মুখ দিয়া যেটা বাড়াইছে, আমি এটা বাদ দিয়ে গেছিলাম। এটা কি নাম? আবার বলি বিষয়টা। নবীজি বলছেন, যহারাতিল কাইনাতুল মাআজিফ, গায়িকা, গায়ক, নায়ক, নায়িকা, একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো, ডিজে, এগুলো বেড়ে যাবে। এখন বাংলাদেশে তাকায় দেখেন কি নাম, একটা আবুল সরকার। আসলে লোকটা আবুল,
এই আবুল সরকার নামের যে লোকটা, এর দিয়া তো মাত্র শুরু। এরা বাংলাদেশে ভূমিকম্পের কারণ, বাংলাদেশে মিউজিক ভূমিকম্পের কারণ। ঢাকা সিটির ভিতরে আপনি তাকায় দেখেন, ভূমিকম্প এমনি হয় না মিয়া। রাত হলেই এই শহর পাপের রাজ্য হয়ে যায়। যেই শহর ফজরের নামাজের সময় মসজিদের আজান দিয়ে পুরা শহরটা নতুন করে জাগ্রত হয়, এ শহর রাতের অন্ধকার যখন আচ্ছাদিত করে, রাতের অন্ধকার যখন এই শহরকে ঢেকে ফেলে, এ শহর পুরাটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পাপের রাজ্য হয়ে যায়। লস অ্যাঞ্জেলেসে যেমন আযাব এসেছে, ঢাকার ভিতরে ওই রকম আযাব আসতেছে এবং আসবে, কারণ এই শহরের ভিতরে পাপ বেড়ে গেছে। বাঁচার জন্য তওবা করতে হবে সবার, ভণ্ডামি বাদ দিতে হবে, মেয়েদের ছেলেদের মতো পোশাক পরা বাদ দেওয়া লাগবে। ঠিক তো কর না? পছন্দ হয়? হারাম হারাম, জোরে কন কি? এখন বাউলদের বিরুদ্ধে যখন তাওহীদি জনতা নামছে, দুই একটারে পিটানোর পরে পুষ্কুনি দিয়ে পড়ছে। পড়ার পরে আবার দেখলাম এনসিপির ছেলে পেলেও, এনসিপির আমি খুব মহাব্বত করি, বলি খবরদার তোমরা ইমারাতুস সিবিয়ানের কাতারে পড়ে যেও না। তোমরা যদি এই মুহূর্তে বাউলদের সঙ্গ নাও, এই শাসনকে নবীজি বলেছেন এটা ইমারাতুস সিবিয়ান, ছোট্ট বাচ্চাদেরকে সব কথা বলা মানায় না। সব কথা তোমরা বলতে যেও না। এবং আমি দেখেছি অনেকের আচরণ উদ্ধত্তপূর্ণ আচরণ। আবুল সরকার যে অন্যায় আল্লাহর ব্যাপারে করেছে, আল্লাহর মুখকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরের যে শব্দ বলছে, এটা আমি আর উচ্চারণ করতে চাই না। অন্তত আমি আমার গুনাহ বাড়াতে চাই না। আল্লাহর মুখ বলি, সে বলছে যে আল্লাহ একবার এটা কয় আরেকবার ওইটা কয়, তাহলে এটা কি মুখ না আরেকটা কি? নাউজুবিল্লাহ কম। এই জাতীয় লোক যারা দিন সম্পর্কে কিছু জানে না, যারা মূর্খ, যারা বকলম, বাবলি সরকার সহ এরা দেখবেন সবগুলা নারী পুরুষ অবাধ বিচরণ করে। আরেকটার নাম আনোয়ার, ওটা তো আদা পাগলা একবার, ওটা তো জানোয়ার পড়া। ওটার নাম কি? আমি কারো নাম বিকৃত করা পছন্দ করি না, কিন্তু আজকে জন্য বললাম, সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এমন কুরুচিপূর্ণ কথা বলেছে। সে বলছে আদম আলাইহিস সালাম লম্বা এতটুকু, তার লজ্জাস্থানটা ছিল এতটুকু। এগুলো শাস্তি হয় না বাংলাদেশে? বাংলাদেশে এগুলো শুধু একটার না, বরং আমি বলবো ফেসবুকে সবগুলাকে, যে সমস্ত এগুলো ছড়িয়ে গিয়েছে, ওইগুলা সবগুলা যাচাই বাছাই করে সবগুলাকে শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশের মতো দেশে এগুলো চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। মারাত্মক অন্যায়। এখন অনেকেই সুশীল লোকেরা তাদের এখন পক্ষ নিচ্ছে যে হায় হায় বাউলদেরকে মারা হচ্ছে, সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছি নাকি আমরা। আমি বলবো সাংস্কৃতিক কোনো আগ্রাসনে আমরা বিশ্বাসী না। তবে এখন আমরা যা করছি, নবীজি পৃথিবীতে আসছে বুইসতু লিউকাসসিরাল মাযামির, একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো, ওই বাউলদের পাগলামি সব ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য আল্লাহর নবী পৃথিবীতে আসছে। আরেকটা বিষয় আপনাদের সবাইকে মুখস্থ করায় দিতে চাই, বাংলাদেশে এটা মুখস্থ রাখবেন, আমার কাছে সবচেয়ে বড় হচ্ছে আমার ইসলাম। জোরে কোন কি? আমি নেতা বুঝি না, আমি দল বুঝি না, আমি রাষ্ট্র বুঝি না, আমি আদর্শ বুঝি না, সংস্কৃতি বুঝি না, সবচেয়ে বড় হচ্ছে আমার কাছে ইসলাম। তো তুমি এনসিপির মাশাআল্লাহ ভালো দায়িত্ব তোমরা যারা আছো, তো তোমরা যদি এই জাতীয় কথা এখন বলো, তাদের পক্ষ নাও,
যারা এখন স্লোগান দিচ্ছে, তারা স্লোগান দিচ্ছে ওলি আল্লাহর বাংলায় মৌলবাদীর ঠাঁই নেই। তলু আল্লাহর বাংলায় যদি মৌলবাদীর ঠাঁই না থাকে, তোর ঠাঁই কে দিবে? মৌলবাদ আর জঙ্গিবাদ বলে নতুন করে গালি দেওয়ার অপচেষ্টা চলছে। আজকে থেকে সজাগ হন, এটা কিয়ামতের আলামত। লা তাকুমুস সাআ, নবী বলতেছেন ততদিন কিয়ামত হবে না। আল্লাহ সম্পর্কে এমন কথা বলবে, আল্লাহ সম্পর্কে না জেনে বানিয়ে তারা মিথ্যা বলবে। বাউলদের অধিকাংশ কথা মিথ্যা, আমি একেবারে তাদেরকে ধরে ধরে প্রমাণ করে দিতে পারবো। সব বাউলরা দেখবেন একটা কথা বলে যে একটা দাড়ি ছিল একজন সাহাবীর, নবীজির কাছে আসছে, এসে বলছে, নবীজি তার দিকে তাকায় একটু মুসকে মুসকে হাঁটছে, সাহাবী চলে গেছে। পরের দিন গিয়া দাড়িটা কাইটা নিয়ে আসছে, নবীজি আর একবারও তাকায় নাই। তো এইটা বইলে আবুল সরকারের মতো আবুল্লাহ বলতেছে যে দেখছেন নবীজি তাকায় না। সাহাবী বলছে, নবী কালকে আপনি হাসলেন এই জন্য দাড়িটা কেটে ফেলছি, আজকে দিয়ে তাকাইতেছেন না। নবীজি নাকি বলছে যে তোর দাড়ির মধ্যে 70টা ফেরেশতা ছিল। সাথে সাথে বইলেই সে বলতেছে, তাইলে যারা দাড়ি ক্লিন শেভ করেন ফেরেশতাগর কি কাটেন? যে শব্দ ব্যবহার করছে ওইটা আমি ব্যবহার করলাম না, স্কিপ করলাম। ফেরেশতাদের ক্ষেত্রে তুমি শব্দ চয়ন যা করছো, আহমক, তোমার ফাঁসি হওয়া দরকার। এটা প্রকাশ্যে কুফরে বাওয়াহা, স্পষ্ট কুফরি, কোনো সন্দেহ ছাড়া এটা কুফরি। ঠিক কিনা বলে? আল্লাহর ব্যাপারে কথা বলা, ফেরেশতাদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে খুব সজাগ হয়ে কথা বলতে হয়, মশকারি আলাপ না। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে রুহুল আমিন বলেছে। আর আপনি বলেন যে ফেরেশতাগো রিয়া কাটবা। এই জন্য খুব সাবধান। যে কথাটা বলা হয়েছে এটা টোটালি একটা বানোয়াট কথা, এটা কোনো হাদিসের গ্রন্থে নেই। তাদের কথা অধিকাংশই বানানো কথা। ওই যে আনোয়ার না জানোয়ার, এই বদমাইশটা দেখবেন, সে বলছে নামাজ অমুকটা নিয়ে আসছে রুহুল্লাহ, অমুকটা নিয়ে আসছে ঈসাউল্লাহ, নাউজুবিল্লাহ কন, অমুকটা নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, আবার সাথে টুনটুনা টুনটুন টুনটুনা টুনটুন। নামাজ নিয়ে আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এই দাড়ির কথাটা বলে যে ফেরেশতারা এরকম মানে একটা দাড়ির ভিতরে 70টা ফেরেশতা, এটা ডাহা ভুল কথা। এগুলো কোনো হাদিসের ভিতরে নাই। হাদিসের ভিতরে আসছে জুজ্জু শাওয়ারিব ওয়ারখুল লুহা, দাড়ি ছোট করো, দাড়ি ছেড়ে দাও, মুছ ছোট করো। আবার বলছি জুজ্জু শাওয়ারিব, মুছগুলা খাটো করো, ওয়ারখুল লুহা, দাড়ি নিচের দিকে ছেড়ে দাও। দাড়ি ছোট করার মতো কোনো হুকুম ইসলামে নেই। দাড়ি রাখার হুকুম ওয়াজিব, দাড়ি ছেড়ে দিতে হবে, নিচের দিকে ছেড়ে দিবেন। যদি ছেড়ে না দেন ওয়াজিব তরক হবে। আর দাড়ি যারা কাটবেন এই শেভ করাটা হারাম হারাম হারাম। তো দেখেন এই সমস্ত ভণ্ডগুলা যে সমস্ত কথা বলে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অ্যাডভোকেট যারা আছেন আপনারা সজাগ সচেতন থাকবেন ইনশাআল্লাহ। এবার তাওহীদি জনতা যে পদক্ষেপ নিয়েছে, অবশ্যই এই ভ্রান্ত পথভ্রষ্টদেরকে, গোমরাহদেরকে এবার আমরা সঠিকভাবে দিন বুঝায়া হয় তাদেরকে সোজা করব, নাইলে তাদেরকে যেখানে পাঠানো হয়েছে সেখানে পাঠাবো ইনশাআল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, 14 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শরিবাতিল খামর, চতুর্দিকে মদ বেড়ে যাবে, মদ্যপান চতুর্দিকে বেড়ে যাবে, মানুষ মাদকাসক্ত হবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, প্যাথিডিন নিবে, হেরোইন সেবন করবে, এমনকি এলএসডি গ্রহণ করবে, নানা রকমের নতুন নতুন মাথার উপরে যেগুলো আবরণ ফেলে দেয়, ব্রেনের উপরে আবরণ ফেলে দেয়, সেই ড্রাগগুলো মানুষ নেবে। নবীজি ১৫০০ বছর আগে বলে গেলেন। এখন বাংলাদেশে তাকায় দেখেন, সব ব্যবসার ভিতরে লালবাতি জ্বললেও কেরুর ভিতরে লালবাতি জ্বলে নাই। কেউ দেখবেন সাক্ষাৎকারে বলে ইনশাআল্লাহ সামনের দিকে বাণিজ্যিকভাবে সারা বিশ্বময় আমরা এটাকে ছড়িয়ে দেব।
ইনশাল্লাহ কর লগে লগে তারে পিটানো উচিত। 80টা বেত্রাঘাত। কয়টা? তোর বেটা সাহস কত তুই এখানে ইনশাল্লাহ কস? এই মদের কারণে দেশ আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। এবার আসেন আমার ভাইয়েরা 15 নাম্বার, ওয়ালুইনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। এমন সময় আসবে আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। ঠিক নি? কথা তো কয় না, গালি দেয় নাই? আমাদের প্রিয় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে ওরা রাজাকার বলে গালি দিয়েছে। আসতে হবে না? না না না, এরকম না তো। কি ঠিক শীত ধরছে আপনাদের? মাশাআল্লাহ, আমিও শেষের দিকে আইছি। আমি মাহফুজ চাই, দোয়া আছে আপনার কাছে। হ্যাঁ, কি করা যাবে না? না না না, আমি তো শেষের দিকে চলে আসছি। না না না, আমি এত লম্বা ওয়াজ করতে পারি না। আমি ওয়াজ কম সম করি, আমি বিষয়ের বাইরে যাই না। আমি বিষয়ের ভিতরে থেকে ওই যে একটা আয়াত ধরছি, প্রত্যেক বছরে আল্লাহ তাআলা আযাব দেয় কয়বার? একবার অথবা দুইবার। কয়বার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, মাশাআল্লাহ, ঠিক আছে, এখন ইনশাআল্লাহ যারা এই আজকের আয়োজনকে সফল করার জন্য আখিরাতে কিছু প্রাপ্তি চান, মা বাপ কবরে ঘুমায় আছে, কিছু প্রাপ্তি এখান থেকে কামনা করেন, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই, বাকি 5টা বিষয় শুনে যাই। মাশাআল্লাহ, এই তো সুন্দর। ওরা আলহামদুলিল্লাহ, আমি বলার আগেই ওরা আলহামদুলিল্লাহ, ইয়ং জেনারেশন এই দিক থেকে অ্যালার্ট। মাশাআল্লাহ, এটা সুন্দর, এটা কোনো অসুবিধা নেই, এটা সুন্দর। আলহামদুলিল্লাহ, যদ্দূর আমরা পারি, সামর্থ্য আছে, মা বোন সহ ইনশাআল্লাহ আমরা দিয়ে যাই। এবার প্রিয় ভাইয়েরা, আমাদের কান খাড়া করি। ওয়ালুইনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা। আগেকার লোকদেরকে গালি দেওয়া হবে, আগেকার লোকদেরকে রাজাকার বলবে, আলেমদেরকে মৌলবাদ বলবে, জঙ্গি বলবে। এই জাতীয় গালি আগেকার বড় বড় আলেমদেরকেও দেওয়া হবে। এই গালিগুলা দেওয়ার কারণে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যান। ঠিক কিনা বলে? এবার কি কি শাস্তি আসবে একটু শুনেন। মাশাআল্লাহ, একজন ভাই অসুস্থ শরীর নিয়ে চলে আসছে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। একটা পা ভাইয়ের নাই, তারপরে চলে আসছে। এর নাম মহব্বত। এরকম দৃশ্যগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। প্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ১৫০০ বছর আগে বলেন, فَلْيَرْتَكِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ। বাতাসের সঙ্গে আগুন গড়বে। অলরেডি ইথিওপিয়াতে তাকায় দেখেন 14 কিলোমিটার পর্যন্ত ছাইগুলা ঘুরতেছে। আগ্নেয়গিরি ফেটে গিয়ে দৈত্যের আকার ধারণ করেছে। পার্শ্ববর্তী কয়েকটা দেশের মেঘমালার সঙ্গে মিশে গিয়েছে। ইয়ামানের ভিতরে, ওমানের ভিতরে, উত্তর পাকিস্তানে, ভারতের ভিতরে, এই জায়গাগুলোর ভিতরে মিশে গিয়েছে। ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হতে পারে। আল্লাহর হাবিব বলেন, এমন আগুন ছড়ায়া পড়বে, আগুন নিবানোর কোনো ক্ষমতা নাই। দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে, নিবানোর মতো ফায়ার সার্ভিস কাজ করবে, নিবাতে পারবে না। সবাই চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাবে। 2 নম্বরে নবীজি বলেন, আযাব আসবে, জালজালা, ভূমিকম্প নামক আযাব।
একদিনের ভিতরে পৃথিবীর ভিতরে 94 বার ভূমিকম্প, মক্কায় ভূমিকম্প, ইরাকে ভূমিকম্প সিরিজ আকারে শুরু হয়ে গেছে। এরপরে নবীজি বলেন খসফান, ভূমি ধস হয়ে যাবে, হঠাৎ করে বড় একটা ফাটল ধরবে, বিরাট পুকুরের মতো গর্ত হয়ে যাবে, আশপাশ সব টান মেরে নিয়ে নিবে, ওই জায়গার মাটিগুলা তুলার মতো নরম হয়ে যাবে, হঠাৎ করে গর্ত হয়ে যাবে বিরাট বড়, অনেকগুলো গর্ত আমার চোখ দিয়ে আমি দেখেছি, বিভিন্ন প্রান্তে এমন গর্ত হয়েছে, ভূমিধস হয়েছে। আমার ঢাকা শহরে ভূমিধস যদি হয়ে যায়, ঢাকা শহরের ঠিকানা হারায়া যাবে। এই বিশাল শহরের ভিতরে কেউ কারো খবর নেয় না, হঠাৎ করে গর্ত হয়ে যাবে। অনেক বাড়ির নিচে বাংলাদেশে ঢাকা শহরে তেমন কোনো তলা নাই, পলিথিন আর পলিথিন, এটার ভিতরে কোন রকম একটা দাঁড় করায় রাখছে, কোন রকম পাইলিং করে খালি দাঁড় করায় দিস, তেমন কোনো তলা টলা কিছু নাই। যদি ভূমিধস হয় এই বাড়ি সহ লোক সহ সব হারায় যাবে। এরপরে আযাব আসবে, মাসখাব, উপরের দিক থেকে বেল থেকে পাথরগুলা বিচ্ছরিত হবে। নাসার বিজ্ঞানীরা অলরেডি বলতেছে মেরুগুলা সব ভিন্ন হয়ে যাচ্ছে, মেরু তার কেন্দ্র পরিবর্তন করতেছে, সূর্য পূর্ব দিক থেকে ওঠার বিষয়ে তারা কথা বলতেছে। এটা কিয়ামতের বড় আলামত, এত তাড়াতাড়ি এটা ঘটবে না, এর আগে যেগুলা ঘটবে ওইগুলাই তো দেখার মতো আযাব না, ঠিক কিনা বলেন? ওগুলি তো কঠিন আযাব, ওটা তো অনেক বড় আযাব না। এরপরে নবীজি বলেন কদফা, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আহা, বাংলাদেশে এখন মেয়ে মেয়ে বিয়ে হয়, ফেসবুকে আবার এগুলা প্রচার হয়। কি বলবো কোন, আমি তো দেখতেছি এই জাতি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় আছে, ঠিক নেই? দেখবেন ছেলেরা এখন বুড়ো প্লাক করে, ওই টিকটক করা লাগবে, মেয়েরা এখন বুড়ো প্লাক করে। ধ্বংস তো এমনি হয় না ভাই, ধ্বংসের দ্বার প্রান্তে আমরা দাঁড়ায় আছি। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, এই যে যেগুলা বললাম সব মিলে গেছে, এখন আল্লাহর দিকে তওবা নিয়ে ফিরে আসেন। আজকে যদি রাত্রি বেলায় আল্লাহকে ডাকটা দেন, আল্লাহ আমার চোখ অনেক গুনার সাক্ষী, আমার জবান অনেক গুনার সাক্ষী, আমার কান অনেক গুনার সাক্ষী। যদি আল্লাহরে ডাক দেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। দিনের বেলায় আল্লাহ ডাক দিয়ে বলে, আয় আয় গোলাম, রাত্রি বেলায় অন্ধকারে গুনাহ করে ফেলেছিলি, এখন তো দিন হয়ে গেছে, দুনিয়ার কেউ জানে না, কেউ বুঝে নাই তোর গুনার খবর। আমি আল্লাহর দিকে আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আবার মালিক রাত্রি বেলায় ডাক দিয়ে বলে, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলি, এখন রাত হয়ে গেছে, আমি মালিকের কাছে আয়,
তোর গুনার কথাগুলা খুলে খুলে বল। বলতে দেরি হয়, যিনি মাফ করতে দেরি করেন না তিনি কে? যদি খালি আমরা জাতিগতভাবে তওবা করি, আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে, আপনি আমাদের কাছ থেকে আযাবটা উঠায় নেন। আপনি দেখবেন এই জমিনে দিন কায়েম হবে, আযাব গজব যিনি উঠায় নেবেন তিনি কে? আসুন আমরা প্রত্যেকে আজকের এই মোবারক মাহফিলের শেষ সমাপনী লগ্নে আমরা আল্লাহর কাছে কায়মানু বাক্যে তওবা করি, আল্লাহর কাছে আমরা ফিরে আসি, গুনাহ থেকে মাফ চাই, মোনাজাত করে আমরা বাড়ি যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথা, কাজ, আমল আল্লাহ তাআলা কবুল করুক। সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিক, পড়েন আমিন।